হ্যালো বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের পাতুরি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের পাতুরির জন্য এখানে আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত 2 চামচ করে, আর নিয়েছি ঝাল অনুসারে 2টো কাঁচা লঙ্কা, আর একটু অল্প জল দিয়ে দেবো যাতে বাটতে পারি। এটা ভিজিয়েও রাখতে পারেন, ভিজিয়ে তারপরে বাটলে আরও সুবিধে হয়। আমি এখানে শিলনোড়ায় বেটে নেবো ভালো করে। তারপর আমি এখানে কিছু কলা পাতা নিয়ে নেবো, যেটা আমি প্যানের মধ্যে ভালো করে সেঁকে নেব। তারপর ওটাকে সেঁকে নেওয়া হয়ে গেলে আমি ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। তারপর সেঁকে নেওয়া হয়ে গেলে ওই যে পেস্ট আমি রেডি করে রেখেছিলাম, ওই পেস্টটার মধ্যে আমি জল ঝরানো কিছু টক দই দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেরকম হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি ব্যালেন্স করার জন্যে স্বাদটাকে। আর ভালো করে ওটাকে পেস্টটাকে মাখিয়ে নেব। দিয়ে ওটাকে ভালো করে মাখানো হয়ে গেলে ওই যে কলা পাতাগুলো আমি শুকনো করে রেখেছিলাম জলটাকে ভালো করে যাতে ছিঁড়ে না যায়, সেটার মধ্যে পেস্টটাকে দিয়ে ইলিশ মাছটাকে দিয়ে দেবো। তার উপর দিয়ে ভালো করে আবার পেস্টটা দিয়ে দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে মুড়ে ফেলবো। এই মোড়াটা যেন খুব ভালো করে হয়, যাতে এটা খুলে না যায় ভাজার সময়, আর গ্রেভিটা পড়ে না যায় বা কিছু না হয়ে যায়। ওটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হয়। আমি এখানে 3টের মতো মাছ করেছি, আর একটা প্যানে আমি কিছুটা সর্ষের তেল গরম করে এই 3টে মাছ ভালো করে বসিয়ে দেব প্যানের মধ্যে। তারপর আমি এটাকে লো টু মিডিয়াম আঁচে চাপা দিয়ে একটু সেদ্ধ করব, মানে এটা হবে কিছুক্ষণ 10 মিনিটের মতন আমি এপিট আর 10 মিনিট ওপিট করে আমি ভেজে নেব এটাকে। আমার যেহেতু 10 মিনিট হয়ে গেছিলো এক পিঠটা ভাজা, আমি অপর পিঠটাও আবার 10 মিনিটের মতো ভাজবো চাপা দিয়ে। আর এটা লো আঁচেই থাকবে, এটা বেশি হাই ফ্লেমে দিলে হবে না, এটা লো ফ্লেমেই করতে হবে আস্তে আস্তে রান্নাটাকে। এটা আমার অপোজিট সাইডটা করে নিচ্ছি। যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা